রিকারশনটা হচ্ছে মেইনলি দুই ধরনের, ঠিক আছে? সো রিকারশনটা দুই ধরনের মধ্যে একটা আছে হচ্ছে আপনার লেফট রিকারশন, আমরা এলআর বলি, আরেকটা আছে হচ্ছে আপনার রাইট রিকারশন, আর বললাম। সো আমরা মেইনলি ফোকাস করতেছি হচ্ছে লেফট রিকারশন। কেন লেফট রিকারশন ফোকাস করতেছি? কারণ আমরা এখনো বটম আপ পার্সারগুলো দেখি নাই, তাই না? মিডের আগে আমরা জাস্ট টপ ডাউন পার্সারটা হয়তো একটু দেখেছিলাম, তাই না? টপ ডাউন পার্সার। সো টপ ডাউন পার্সারে লেফট রিকারশন থাকলে একটা সমস্যা হয়। লেফট রিকারশন করতেছে, এটা আসলে মানেটা কি? লেফট রিকারশন বলতে কি বোঝায়, তাই না? লেফট রিকারশন বলতে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, আমি কিন্তু আপনাদের জন্য আবারও একটু রিপিট করে যাচ্ছি। ধরেন ই থেকে এভাবে বলছে, একটা গ্রামারের একটা প্রোডাকশন রুলস হচ্ছে এমন, ই থেকে ই দেন ধরেন টি ড্যাশ, এরকম একটা এমন একটা প্রোডাকশন আছে। সো দেখেন এখানে ই থেকে আমরা ড্রাইভ করে কি পাচ্ছি, ই টি ড্যাশ। হ্যাঁ, তার মানে দেখেন ই থেকে আবার ই পাচ্ছি, তাই না? যেমন এটার যদি আমরা যদি পার্স ট্রি আকার ট্রাই করি, একটু আকার ট্রাই করি, তাই দেখেন আমরা ই থেকে ভেঙে কি করতেছি, ই টি ড্যাশ। আবার কি করতেছি, এই ই থেকে ভেঙে ই টি ড্যাশ। আবার কি করতেছি, ই থেকে ভেঙে ই টি ড্যাশ। মানে পার্স ট্রি করলে তো এমনই আসার কথা। এখন দেখেন এই যে এই জায়গাটা দেখেন কন্টিনিউয়াসলি পি ই হয়ে আসতেছে, দেখেন, তাই না? ই হয়ে আসতেছে। সো ই কে ভাঙলে আমার আবার ই পাচ্ছি, আবার ই পাচ্ছি, আবার ই পাচ্ছি, তাই না? দেখেন কন্টিনিউয়াসলি এমনই হয়ে আসতেছে। এবং এটার কিন্তু যতক্ষণ না মানে কোনো নন টার্মিনাল পায় ততক্ষণ কি করতে থাকে, এইভাবে আমরা ড্রাইভ করতেই থাকি, তাই না? সো এই জিনিসটাকেই বলতেছে হচ্ছে আমরা যে রিকারশন। দেখেন ও একটা রিকারশনে পড়ে গেছে, ই থেকে বারবার ই থেকে বারবার ই। রিকারশন আমরা যখন ছোটবেলায় মানে 1-2 বা 1-1-এ যারা রিকারশন দেখছিলাম, জানি না 1-2-তেই দেখানোর কথা। সো ওখানে যখন আমরা রিকারশন দেখছি তখন আমরা মোটামুটি কি দেখছি, যে একটা ফাংশন থাকে, একটা ফাংশন থাকে আহ, আহ, একটা ফাংশন থাকে যেটা আর কি কি করে, যে ও হচ্ছে এই ফাংশনের স্কোপের মধ্যে ও নিজেই আবার নিজেকে কল করে, তাই না? সো আমরা বলতেছি দেখেন এই ফাংশন আসতেছে, ও নিজেই আবার নিজেকে কল করতেছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, আবার নিজেকেই কল করতেছে, এইভাবে একটা লুপে পড়ে যায়। সো এখানেও কিন্তু আমরা কাইন্ড অফ ওই লুপটাতেই পড়ে গেছি, ঠিক আছে? সো টপ ডাউন পার্সারে এই লেফট রিকারশনটা খুবই ঝামেলা। কেন দেখেন, এই যে আমরা যে ফাংশনেরটা আর কি লিখলাম, এখানে যে ফাংশনের জিনিসটা লিখলাম, দেখেন এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে টপ ডাউন পার্সারে কি হচ্ছে, দেখেন ই থেকে ই টি ড্যাশ। সো দেখেন আমরা যদি চিন্তা করি যে এই যে এই জায়গাটা, ধরেন এই ফাংশনের নামটা হচ্ছে ই, এই ফাংশনের নামটা হচ্ছে ই। সো ই দেন টি ড্যাশ। হ্যাঁ হ্যাঁ, এখন এই ই যেহেতু নন টার্মিনাল, টি ড্যাশ যেহেতু নন টার্মিনাল, তার মানে ই এর জায়গাতে কিছু একটা হবে, আর টি এর জায়গাতেও কিছু একটা থাকবে। কিন্তু দেখেন আমরা কি যখন টপ ডাউন পার্সার কাজ করবে, আমরা কি আদেও আদেও কোনোভাবে এই টি ড্যাশের কাছে আসতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ আমরা যখন এই যে এই ফাংশনটাকে এক্সিকিউট করতে আসতেছি, ও এক্সিকিউশনের প্রথম লাইনে এসে আগে কি পাচ্ছে, এই যে রিকার্সিভ কলটা। সো দেখেন ও যেহেতু রিকার্সিভ কল পাচ্ছে, তার মানে ও কি করবে, এখান থেকে ডিরেক্ট আবার এখানে ব্যাক আসবে। আবার আসলে কি হবে, ও এখানে এসে আবার ওর কাছে ব্যাক আসবে। সো দেখেন এক্স্যাক্টলি এই যে এই জায়গাটুকের মধ্যে ও আসলে লুপে পড়ে গেছে। ই থেকে ই, আবার ই থেকে ই, মানে এই যে একটা লুপে পড়ে গেছেন। আর এই লুপটা দেখেন ছাড়ানোর মতো কিছু নাই। কারণ আমরা কি জানি রিকারশনে একটা বেস কেস বা স্টপিং কন্ডিশন থাকা লাগে, যেটা দেখেন এখানে কিন্তু নাই, ঠিক আছে? এখানে কিন্তু নাই, এখানে ডিরেক্ট ই থেকে ই। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লেফট রিকারশন। এবং এটার ফলে যেটা হয় যে টপ ডাউন পার্সারে এই জিনিসটা আসলে একটা ইনফাইনাইট লুপে পড়ে যায়, যেটা আমাদের কম্পাইলারের জন্য খুবই ঝামেলার বিষয়। যদিও এটা হ্যান্ডেল করা যায়, কিন্তু যেটা আসলে অনেক টাইম কনজিউমিং, ঠিক আছে? কারণ ও কিভাবে বুঝবে কতক্ষণ আমাকে এক্সিকিউট করতে হবে, তাই না? সো এইটার এই
সিনারিওটাকে সলভ করার জন্যই আসলে যে জিনিসটা আসলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে লেফট রিকারশন এলিমিনেশন। ঠিক আছে, সো লেফট রিকারশন এলিমিনেশনের জন্য আমরা কি জানতাম যে আমরা প্রতিটা প্রোডাকশন রুলকে একটা স্ট্রাকচারে দাঁড় করাইতাম। ঠিক আছে, স্ট্রাকচারটা কেমন ছিল যে যদি আমরা কোনো প্রোডাকশন রুলকে এমন ভাবে পাইতাম, কোনো প্রোডাকশন রুলকে যদি আমরা এমন স্ট্রাকচারে পাইতাম যে এ ড্রাইভস, হ্যাঁ, এ আলফা অর বিটা, হ্যাঁ, যদি আমরা এইভাবে পাই, যেমন ধরেন এখানে ই থেকে দেখেন ই আসছে, তার মানে কি আমরা ই কে বলতে পারি কি এটা এ, এইটা আবার এ, আর এইটা হচ্ছে আলফা, আর এখানে যদি আমরা একটা অর দিয়ে বলতাম যে ইপসাইলন বা অন্য কিছু, যে কোনো কিছু হইতে পারতো, এটা ইপসাইলন না দিয়ে আমরা কাছে বললাম যে এটা একটা ছোট হাতের ডি, তো সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের কি বিটা। আমরা যদি এইভাবে যে কোনো একটা প্রোডাকশন রুলকে যদি ম্যাপ করতে পারি তাহলে আমরা বলবো যে হ্যাঁ এইটা এই প্রোডাকশন রুলসে কি আছে, লেফট রিকারশন আছে। সো এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে যদি কোনো প্রোডাকশন রুলকে ম্যাপ করা যায় তাহলে আমরা বলবো যে এই প্রোডাকশন রুলসের মধ্যে লেফট রিকারশন আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে এলিমিনেশন কিভাবে করব? সো এলিমিনেশনের জন্য আমাদের আসলে তেমন কিছু করার নাই। এটার এলিমিনেশনের জন্য আমাদের অলরেডি এই স্ট্রাকচারটাকে ভেঙে আসলে দুইটা প্রোডাকশনে ভাগ করা হয়েছে, এবং যার মাধ্যমে আসলে এই প্রোডাকশন রুলস থেকে আমাদের লেফট রিকারশন এলিমিনেট করা হয়েছে। তো সেটার জন্য কিভাবে বলছে আমাদের, আমরা যদি এ ধরনের স্ট্রাকচার পাই সেক্ষেত্রে স্ট্রাকচারটাকে ভাঙবো আমরা এভাবে, এ ড্রাইভস বিটা এবার অ্যান্ড এবার ড্রাইভস ইপসাইলন দেন হচ্ছে আলফা এবার। ঠিক আছে, সো আমরা যদি কখনো এই ধরনের স্ট্রাকচার পাই তাহলে তাকে ভেঙে এই রকম দুইটা লাইনের একটা স্ট্রাকচারে পরিণত করব, ফলে যেটা কি হবে, আমাদের যদি লেফট রিকারশন থেকে থাকে সেটা কি হয়ে যাবে, এলিমিনেশন হয়ে যাবে, তাই না? সো এটার যদি আমরা একটা এক্সাম্পল ছোট দেখি তাহলে সেক্ষেত্রে জিনিসটা ধরেন এরকম একটা এক্সাম্পল যে ই ড্রাইভস ই প্লাস টি অর টি। ঠিক আছে, তো ধরেন এখন এখানে কি লেফট রিকারশন আছে? আছে। কেন আছে আমরা কিভাবে বুঝলাম যেটা আছে? হ্যাঁ, শুরুতেই দেখেন এখানে একটা এ, এটাকে যদি আমি এ ধরি তাহলে শুরুতেই এই যে এ আছে, তার মানে লেফট রিকারশন তো আছে। এবার চলেন বাকিটুকু ম্যাপ করি এই স্ট্রাকচার দিয়ে। স্ট্রাকচার দিয়ে ম্যাপ করলে কি হচ্ছে, এইটুকু হয়ে যাচ্ছে কি আমার আলফা, আর এইটুকু যা থাকে তা হচ্ছে আমার বিটা, তাই না? তার মানে আমি দেখতেছি এই স্ট্রাকচারে আমি এইটাকে ম্যাপ করতে পারছি। হ্যাঁ, সো আমরা বলতে পারি এখানে লেফট রিকারশন আছে। তাহলে এলিমিনেশনের জন্য আমরা কি করি, এই স্ট্রাকচারে কনভার্ট করি, তাই না? তো চলেন করি। এখানে এ এর বদলে কি আছে, এর বদলে আছে হচ্ছে ই, তাহলে এখানে লিখলাম ই ড্রাইভস কি বলছে, বিটা এবার, বিটা এখানে কে, বিটা হচ্ছে টি, এবার বলতে কি এখানে এ বলতে আছে ই, সো আমরা এখানে দিয়ে দিলাম ই বার। দেন কি বলছে এবার, সো আমরা এখানে ই বার ড্রাইভস কি বলছে ইপসাইলন, সো ইপসাইলন অর আলফা এবার, আলফা কে ছিল এখানে প্লাস টি, সো আমরা দিয়ে দিলাম প্লাস টি, তারপরে কি বলছে এবার, এবার মানে কি এখানে ইবার, সো ঠিক আছে। এই যে আমরা দেখেন এই সূত্রটার সাহায্যে আমরা কি করলাম, আমাদের লেফট রিকারশন এলিমিনেশন করে ফেললাম। এখন দেখেন নিচে যে গ্রামারটা বা নিচে যে প্রোডাকশন রুলসটা পাইলাম, এখানে দেখেন তো কোনো লেফট রিকারশন আছে কিনা, আছে? না স্যার, ওকে, নাই। সো দেখেন যেটা হচ্ছে সেটা হইলো আমরা কিন্তু এখানে লেফট রিকারশনটা রিমুভ করে ফেললাম। এখন মেইনলি লেফট রিকারশন রিমুভালের প্রসেসটা হচ্ছে এইভাবে, কিন্তু লেফট রিকারশন আবার আমাদের আছে দুই ধরনের। ঠিক আছে, লেফট রিকারশন আছে হচ্ছে আমাদের দুই ধরনের, চলেন একটু দেখি কি কি ধরনের আছে।
লেফট রিকারশনকে আমরা আসলে দুইটা পার্টে ভাগ করি। অনেকে এটাকে ডিরেক্ট ইনডিরেক্ট বলে, অনেকে আবার ইমিডিয়েট এন্ড নন ইমিডিয়েট বলে। ঠিক আছে, সো আমরা হচ্ছে আমাদের এক্সারসাইজে হচ্ছে এটাকে ইমিডিয়েট নন ইমিডিয়েট নামেই হচ্ছে আর কি আখ্যা দিয়েছি, মানে এই নামটাই নিচ্ছি। সো আমরা যদি বলি তাহলে হচ্ছে মোটামুটি এভাবে বলা যায় যে লেফট রিকারশন has two types. সো প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে ইমিডিয়েট, লেফট রিকারশন, এটাকে ছোট সংক্ষেপে এলআর লিখলাম। আর আরেকটাকে বলতেছি আমরা নন ইমিডিয়েট। নন ইমিডিয়েট বা ইনডিরেক্ট লেফট রিকারশন কি আপনাদের ক্লাসে করাইছে? একটা এক্সাম্পল দিলে মেবি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি পড়া হয়েছে নাকি। আচ্ছা, ইমিডিয়েটটা তো আমরা করছি। হ্যাঁ, ইমিডিয়েট তো আমরা মাত্র একটা এক্সাম্পল করলাম, ওইটাই হচ্ছে আসলে ইমিডিয়েট, যেখানে আমরা ডিরেক্ট ডিটেক্ট করতে পারতেছি। হ্যাঁ, তো চলেন আমরা নন ইমিডিয়েটের একটা এক্সাম্পল দেখি, সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি নন ইমিডিয়েট আসলে কি। প্রসেস সেম, জাস্ট একটু ডিটেকশনের মধ্যে পার্থক্য আছে। সো ধরেন আমাদের এমন একটা এক্সাম্পল আছে যে ধরেন এইটা হচ্ছে আমাদের প্রোডাকশন রুলস বা এটা হচ্ছে আমাদের গ্রামার। এখন বলেন এই গ্রামারের মধ্যে লেফট রিকারশন আছে কিনা? হ্যালো, A3 তে দুইবার A1। হ্যাঁ ধরেন হ্যাঁ, ওটা আছে সমস্যা নেই। লেফ্রিকেশন আছে যে যদি A1 এ আমি A2 টারে ভাঙাই তাহলে তো A3 আর A1 আসবে, তখন তো আবার একটা লেফ্রিকেশন হইতেছে না। এক্স্যাক্টলি, দেখেন এখানে কোন কোন প্রোডাকশন রুলসটার জন্য লেফট রিকারশন আছে? এইটা A3 এর জন্য। দেখেন A3 কে যদি আমরা একটা পার্স ট্রি আকারে করি তাহলে A3 কে ভাঙলে আমরা কি পাই? দেখেন A1 অথবা A, তাহলে আমরা যদি এটাকে A1 হিসাবে নিই, কখনো যদি A1 হিসাবে নিই তাহলে কি হচ্ছে দেখেন A1 কে আবার কি লেখা যায়? A2 A3। তাহলে এখানে যদি এখন ভাঙি আমরা A2 আর A3, এবার দেখেন A2 কে কি লেখা যায়? A2 কে লেখা যায় হচ্ছে A3 A1, A3 A1। এখন দেখেন A3 কে ভেঙে আমি A3 পাইলাম, দেখছেন? মানে এখানে দেখেন আমরা যখন ফার্স্টটাকে দেখতেছি, A3 এর ফার্স্টকে ফার্স্ট ফলো তো বের করছি আমরা, তাই না? সো A3 এর ফার্স্টকে A1, A1 এর ফার্স্টকে A2, A2 এর ফার্স্টকে A3। এখন দেখেন A3 থেকে আমরা আবার কি পাইলাম? A3 পাইলাম। সো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে নন ইমিডিয়েট অথবা ইনডিরেক্ট লেফট রিকারশন। দেখেন আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আবার A3 থেকে সেই কিন্তু A3 তেই আসতেছি, ঠিক আছে? A3 থেকে আমরা A3 তেই কিন্তু ব্যাক আসতেছি। সো এইটাও কিন্তু একটা এখানেও কিন্তু একটা লেফট রিকারশন হইছে, যেহেতু আমি এইভাবে ভাঙতে ভাঙতে আসলে A3 থেকে A3 পাবো, যেহেতু পাবো, সো আম শিওর যে এখন দেখেন এই প্রসেসটা, এই যে এইখানে যে স্টেপগুলা হইছে A3 থেকে এই যে A1 A2, এই জায়গা থেকে আবার সেম জিনিসটাই রিপিট হবে না? অবভিয়াসলি তো সেম জিনিসটাই রিপিট হবে, তাই না? সো আমরা তাহলে এটাকে কি বলতে পারতেছি যে এখানেও তাহলে লেফট রিকারশন আছে। এখন চলেন তাহলে এইটাকে কিভাবে এলিমিনেট করে আমরা এই প্রসেসটা একটু দেখার ট্রাই করি, ঠিক আছে? এইটাকে কিভাবে এলিমিনেট করে, মেইনলি প্রসেস আগেরটাই, জাস্ট একটু আগে একটু কাজ করে নিতে হয়, তাহলেই আমরা সহজে এলিমিনেট করতে পারি। দেখেন এখানে আমরা তাহলে বুঝতেছি যে আমাদের যে 3 নাম্বার প্রোডাকশন রুল, যেটা হচ্ছে A3 tribes A1 or A, এখানে মানে জাস্ট আমি একটা নিছি জাস্ট রাখার জন্য, A1 দুইটাই A1 নিছি, সমস্যা নেই। সো দেখেন এখানে আমরা বলতেছি এই A1 এর জন্য এখানে কি হইতে পারে? লেফট রিকারশন হইতে পারে।
তাই না? এই A1 এর জন্য কি হতে পারে, লেফট রিকারশন হইতে পারে। তো যেহেতু এই A1 এর জন্য লেফট রিকারশন হইতে পারে, সো আমরা এখানে এই A1 এর ভ্যালুটা বসাই দেব। এখন A1 এর ভ্যালু কি? A1 এর ভ্যালু হচ্ছে A2 A3, তো চলেন বসাই দিই। A2 A3 দেন A1 or A, ঠিক আছে? এবার দেখেন আমার এখানে কে আছে, A2। এখন A2 যেহেতু নন টার্মিনাল, এর ভ্যালুটাও বসাই দিই চলেন। A2 এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে কি আসতেছে দেখেন, A3 A1 or B, এটা একটু ব্র্যাকেটে দিলাম কারণ বাকিটুকু তো এখানে গুণ আকারে আছে, মানে দুইটার সাথেই যাওয়ার কথা, তাই না? সো সো দেখেন এখন এই যে এইটুকু দেখেন এর সাথেও যাবে, এর সাথেও যায় না। সো আমরা যদি এখন ওইটাকে ভেঙে লিখি তাহলে যেটা আসতেছে A3 A1 A3 A1 or B A3 A1 or A, এটাই তো আসে নাকি? হ্যাঁ, এটাই তো আসে নাকি? জি স্যার। ওকে, এবার দেখেন এবার কি আমাদের লেফট রিকারশন বোঝা যাচ্ছে যে লেফট রিকারশন আছে কিনা? অবভিয়াসলি এখন তো বোঝা যাচ্ছে, তাই না? দেখেন এখন যদি আমরা ম্যাপ করি, এটা ছিল আমাদের এ, এটা ছিল আমাদের, এটা হবে এ, এটুকু কি, এটুকু কি আলফা, আর এটা কি বিটা 1, বিটা, আর এটাও তো বিটা, যেহেতু দুইটা বিটা আছে তাহলে আমরা বিটা 1 আর বিটা 2 লিখব, তাই তো? তাহলে দেখেন আমাদের এখানে এখন দেখেন লেফট রিকারশনের যে স্ট্রাকচার ছিল সেটাতে পড়ে গেছে। এবার দেখেন যেহেতু আমরা স্ট্রাকচারে সাজাই ফেলতে পারছি, তাহলে কি আমরা এখন এখানে এলিমিনেশন করতে পারবো? অবশ্যই অবশ্যই পারবো। সো আমরা জাস্ট চলেন স্ট্রাকচার অনুযায়ী লিখে ফেলি। সো আমরা কি করব, A3 যেহেতু এ আকারে A3 ছিল, তারপরে কি লিখি আমরা যে বিটা এবার, তাই না? সো বিটা এখানে আছে দুইটা, তাহলে আমরা কি জানি একাধিক বিটা থাকলে কি হয়, বারবার একাধিকবার লিখতে হয়, তাহলে চলেন লিখে ফেলি B A3 A1 দেন কি A3 বার, তাই তো? এটুকু আমাদের কি বিটা 1, আর এটা হচ্ছে আমাদের কি ওই এ বার হইলো, তাই তো? এটা আমাদের কি হইলো এবার, এটা ছিল আমাদের এ, অর এখন আরেকটা আমার বিটা আছে না বিটা 2, তাই তো? সো বিটা 2 আকারে আছে হচ্ছে এ, তো এটা হচ্ছে আমার বিটা 2, ঠিক আছে? দেন আমাদের এখানে কি হয় এ বার, সো এ বার হিসেবে কে আছে A3, তাহলে A3 বার, সো যেটা হবে আমাদের এবার, এবার এবারকে করতে হবে না, সো A3 বার ইকুয়াল আমরা কি লিখি আলফা এবার, আলফা কে আছে এখানে এই যে, সো A1 A3 A1, ঠিক আছে? তারপর 3 বার অর ইপসাইলন, তাই তো? মানে ইপসাইলন আগে লিখলেও যা পরে লিখলেও তো একই কথা, সো আমি এখানে জাস্ট পরে লিখছি, এটাই তো। তাহলে ইনডিরেক্টটা হচ্ছে এইভাবে কাজ করে আসলে, যে ডিরেক্ট দেওয়া নাই, ঠিক আছে, বাট দেখেন আমরা এই যে এভাবে আসলে আমরা হচ্ছে লেফট রিকারশন পাচ্ছি, ঠিক আছে? সো সেইভাবে যদি আমরা পেয়ে থাকি লেফট রিকারশন, সো সেটার জন্য আমরা এই প্রসেসে আসলে রিমুভাল করি, যে আমরা আসলে যেখানেই দেখবো যে এরকম লেফট রিকারশন আসার থাকার চান্স আছে, সো সেখানে আমরা এরকম ভ্যালু পুট করে যে যদি দেখি যে হ্যাঁ লেফট রিকারশন আছে, তাহলে সেক্ষেত্রে এইভাবে স্ট্রাকচারে আগে স্ট্রাকচারটাই তো আছে, স্ট্রাকচারে জাস্ট সাজিয়ে নিয়ে আমরা এই যে আবার 2 লাইন করে দিছি, এই 2 লাইন আসলে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের সেই সলিউশন যেখান থেকে আসলে লেফট রিকারশন রিমুভ হয়ে গেল। সো নতুন গ্রামারটা কি হবে, নতুন গ্রামারটা কিন্তু আগের 2 লাইন A1 A2 যা ছিল তাই থাকবে, A3 এর জায়গায় এই 2 লাইন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এটাই আর কি ছিল হচ্ছে আপনার, যে আমরা যে দুই ধরনের লেফট রিকারশন বলতেছি, একটা হচ্ছে ইমিডিয়েট যেটা আপনারা ক্লাসে করছেন,
এবং আমি শিওর না আপনারা নন ইমিডিয়েট বা ইনডিরেক্টটা করছেন কিনা, যদি না করে থাকেন আশা করি কিছুটা তো ধারণা পাইছেন, তাই না? স্যার নন ইমিডিয়েটে আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। A3 তো হচ্ছে আমরা স্যার উপরে রুলস গুলো দিয়ে ভাঙাইছি, হ্যাঁ? হ্যাঁ তো A1 এর মধ্যে যে A2 আর A3 আছে ওইটাকে তো হ্যাঁ স্যার কখনো মানে ভাঙানো হবে না। আচ্ছা, ওইটাকে ভাঙান, দেখেন ওইটাকে ভাঙাইলে কি কোনো কোনো রিস্ক আছে? আপনি দেখেন, চলেন আমরা করি। দেখেন A1 কে যদি আমি ভাঙাইতাম, A1 কে ভাঙাইতাম, তাহলে A1 কে ভাঙাই কি লেখা যায়? A2 আর A3 আছে, মানে প্রথমে কি থাকতে পারে? A2। লেপ্রিকেশন হলে কই থেকে হবে? এখান থেকেই হবে। সো আমি যদি A2 এর ভ্যালু পুট করি তাহলে কি পাবো? A3, A1, A3। দেখেন রিকারশন কি হইছে? হয় নাই, এখনো হয় নাই। এবার যদি A3 এর ভ্যালু বসাই তাহলে কি হচ্ছে বলেন? এখন কিন্তু রিকারশন হইছে, তাই না? তো সেম প্রসেসে আমরা জাস্ট ম্যাপ করব। সেম প্রসেসে এটা কি হবে? এ, এটা হবে এ, এইটুকু হয়ে যাবে আলফা। আর বিটা কিছু নাই মানে কি আছে? ইপসিলন আছে, ঠিক আছে? এইটা তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে বিটা। সো এখন জাস্ট ওই যে নিচের যে রুলস ছিল, এই যে এইভাবে আমরা জাস্ট করে ফেলবো। সো তাহলেই হচ্ছে হয়ে যাচ্ছে। এক্সাম্পলটা একটু বেশি রিকার্সিভ হয়ে গেছে, ঠিক আছে? তো আজকের আমাদের হচ্ছে মেইন টাস্কটা হচ্ছে এইটাই। সো দেখেন আমরা ফার্স্টেই কি বলছি যে আমরা অলরেডি থিওরিতে হচ্ছে লেপ্রিকেশন দেখছি। সো এবং আমরা জানিও যে কিভাবে এলিমিনেট করতে হয়, ঠিক আছে, গ্রামার থেকে। সো সেটাই বলতেছে যে কোনো প্রোডাকশনে যদি এমন থাকে যে এ থেকে এ আলফা অর বিটা, ঠিক আছে, বা এ আলফা অ্যাটলিস্ট এইটুকু যদি থাকে, তার মানেই আমরা বুঝতেছি এখানে কি আছে? লেপ্রিকেশন অ্যাভেলেবেল আছে। সো সেক্ষেত্রে আমরা যেটা কি করি যে এটাকে আমরা লেপ্রিকেশন হিসেবে কাউন্ট করি এবং ওটাকে আমাদের এলিমিনেশন করতে হয়। এবং যেটা আমরা একটু আগেই বললাম যে আমরা জানি দুই ধরনের লেপ্রিকেশন আছে, একটা হচ্ছে ইমিডিয়েট লেপ্রিকেশন, একটা হচ্ছে নন ইমিডিয়েট লেপ্রিকেশন। সো এখন এর জন্য এখানে একটা সুডো কোড দেওয়া আছে যে আমরা আসলে কিভাবে লেপ্রিকেশনকে এলিমিনেট করি, ঠিক আছে? কিভাবে আমরা লেপ্রিকেশনটাকে এলিমিনেট করি। এখন ধরেন প্রত্যেকটা যে আমাদের গ্রামার থাকে তার লেফট হ্যান্ড সাইডে কিছু কি থাকে বলেন তো? নন টার্মিনালস, তাই না? কিছু নন টার্মিনালস থাকে। আর রাইট হ্যান্ড সাইডে কি থাকে? ওখানে নন টার্মিনালস এবং টার্মিনালস বোথ থাকে। নন টার্মিনালস কোনগুলা বলেন তো? নন টার্মিনালস হচ্ছে এই যে আমাদের প্রোডাকশন রুলসের এই যে লেফট সাইডে যেগুলো আছে, যেগুলো সাধারণত কি আমরা ক্যাপিটাল করে লিখি, তাই না? ক্যাপিটাল লিটারে লিখি। আর দেখেন রাইট সাইডে দেখেন নন টার্মিনালও আছে আর টার্মিনালও আছে। টার্মিনালকে কিভাবে চিনি? টার্মিনালগুলো হচ্ছে সাধারণত কি ছোট হাতের অক্ষরে লেখা হয়। সো আমরা ওইটাই বলতেছি যে তাহলে আমাদের যে নন টার্মিনাল গুলো আছে, আমরা ধরে নিলাম, অ্যাজিউম করলাম আমাদের নন টার্মিনাল গুলা একটা অর্ডারে সাজানো আছে, যেগুলো কি A1, A2, A3 ডট 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 ডট, বা এক্সাম্পল আমরা যেগুলো দেখি সাধারণত এস, এ বি বা ই টি এ ধরনের থাকে, ঠিক আছে? তো দেখেন এরপর বলতেছে এখন আমাদের প্রত্যেকটা এরকম নন টার্মিনালের জন্য এখানে যে সুডো কোডটা দেওয়া আছে, আপনারা কিভাবে করবেন সেটার একটা ধারণা এখানে দেওয়া আছে। আমরা প্রত্যেকটা নন টার্মিনালের জন্য একটা অর্ডার সেট টাইপ বানাই নিছি, ঠিক আছে? মানে একটা লিস্ট বানাই নিছি যেটা অর্ডার করা আছে যে কোন টার্মিনাল পরে কোন টার্মিনাল আর কি, ঠিক আছে? কোন নন টার্মিনালটার পরে কোন নন টার্মিনাল, এগুলোকে একটা অর্ডারে সাজিয়ে নিছি এবং তার উপরে হচ্ছে আমরা একটা লুপ করতেছি, ঠিক আছে? তার উপরে একটা লুপ করতেছি কি প্রত্যেকটা নন টার্মিনালের জন্য আমরা একটা লুপ চালাইছি এবং এবং এই যে নন টার্মিনালটা আছে, ঠিক আছে, এই যে অর্ডারে এর উপরে ধরেন যখন আমরা A1 এর জন্য করতেছি, A1 এর আগে তো আর কিছু ছিল না। সো A1 এর জন্য জাস্ট A1ই চেক হয়েছে। দেখেন এখানে লুপটা কিভাবে চলছে, ফর I 1 to n, তার মানে কি 1 থেকে যতগুলো আছে, কিন্তু ভেতরের নেস্টেড বা ইনার লুপটা কিভাবে চলছে দেখেন, j ইকুয়াল টু 1 to I minus 1, তার মানে কি যেটার জন্য আমরা করতেছি তার আগের গুলার সাথে ওকে চেক করতেছে যে ওই কোন ওটার ভেতরে আসলে লেপ্রিকেশন আছে কিনা। দেখেন আমরা কি করতেছি যে প্রত্যেকটা নন টার্মিনালের জন্য একবার লুপ করছি এবং তারপর তার আগে যতগুলো আছে, যেমন যদি আমরা A3 এর জন্য করি তাহলে A2 A1 এ আসতেছি, হ্যাঁ, আগের সবগুলোর জন্য কি করতেছি
চেক দিচ্ছি এবং সেখানে দেখেন আমরা কি চেক করব, আমাদের যে রুলসটা আছে যে ওগুলোর মধ্যে এমন কিছু আমরা পাচ্ছি কিনা। এখন বলেন তো আমরা এই আগের গুলাতে কেন চেক করতেছি, আমি A3 এর জন্য করতে এসে এই A2 A1 এ কেন চেক করতেছি? এটা কি কারোর মানে মাথায় আসছে যে আমরা তো A3 এর জন্য করতে আসি, সো A3 এর জন্য জাস্ট এই স্ট্রাকচার চেক করলেই তো হতো, এর আগের গুলা চেক করার দরকার কি? ইনডাইরেক্ট যে রিকারশনের জন্য রিকারশন এক্স্যাক্টলি, ইনডিরেক্ট রিকারশনের জন্য আমরা এই জিনিসটা চেক করি যে উপরে যদি আমার মানে ভ্যালু তো কি হচ্ছে দেখেন, আমি যদি A1 এর জন্য যখন করতে আসছি A1 এর ভ্যালু চেঞ্জ হইছে না, যদি ধরেন ওর ভিতরে যদি লেফট রিকারশন থাকে তাহলে কি হবে, ভ্যালু চেঞ্জ হবে না। সো সেক্ষেত্রে আমরা কি করি যে আমরা আসলে মানে যেটার জন্য করতেছি সেটার আগের সবগুলার জন্য আসলে চেক দিই যে ওখানে স্টিল লেফট রিকারশন থেকে গেল কিনা, বা নতুন যে ভাঙছি আমি এর এর জন্য আছে কিনা, অথবা ওখানে ইনডিরেক্ট বা নন ইমিডিয়েট লেফট রিকারশন আছে কিনা। সো দেখেন এখানে কি করতেছে, প্রত্যেকটা আয়ের জন্য আসলে এখানে কি করতেছে যে আমার চেকিংটা হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা আয়ের জন্য চেকিংটা হচ্ছে। এবং যতগুলা এরকম প্রোডাকশন রুলস আছে সেগুলাকে আমরা চেক করে এরকম বিটা এবং আলফা এবং এ যা হবে এগুলোকে সাজাই নিছি, এবং আমরা বলতেছি আমরা যখন এই স্ট্রাকচারে পাই তখন ওটাকে রিপ্লেস করি কি দিয়ে, যে AI ইকুয়াল টু বা ড্রাইভস বিটা 1 আলফা বিটা 2 আলফা, হ্যাঁ মানে এই যে এইরকম একটা স্ট্রাকচারে সাজাই ফেলি, তাই না? সো এটা কতক্ষণ থাকবে, যতক্ষণ আমার যতগুলা আমার আসলে নন টার্মিনাল আছে, ঠিক আছে, যতগুলা আমার নন টার্মিনাল আছে সবগুলার জন্য একবার করে হয়ে গেল। দেন আবার আমরা ব্যাক যাব, গিয়ে পরেরটা নিব, পরের নন টার্মিনাল নিব, এবং তার আগে যতগুলা আছে সবগুলাকে আমরা এভাবে আসলে চেক দিব, এবং সেখান থেকে কি করব, লেফট রিকারশন এলিমিনেট করব। সো এই প্রসেসটাই আমার যতগুলা নন টার্মিনাল আছে ততবার আসলে চলবে, এবং এরপরে আমরা যে রেজাল্টটা পাবো সেখানে আসলে কোনো লেফট রিকারশন থাকবে না। সো এই জিনিসটার ইমপ্লিমেন্টেশনটাই আমাদের করতে হবে, যে আমরা যে একটা গ্রামার যদি ইনপুট দিই, দেখেন ইনপুটে কি দিচ্ছি, আমরা একটা গ্রামার দিব, যেখানে দেখেন এই যে একটা প্রোডাকশন রুলস আছে যে ই থেকে ই প্লাস টি অর টি, যেটা আমরা এক্সাম্পল দেখলাম, এরকম প্রোডাকশন রুলস আছে। সো দেখেন এখানে কিন্তু নন টার্মিনাল আছে কি একটাই, সো ওর জন্য যতগুলো প্রোডাকশন রুলস আছে আমি এর ভেতরে গিয়ে আসলে কি চেক করব, আমি চেক করব যে ই থেকে কখন মানে এই স্ট্রাকচারে পাই কিনা, এই যে এই স্ট্রাকচারে AI ইজ মানে এই যে এইটাতে আর কি এ ইকুয়ালস এ আলফা। সো দেখেন এই যে AI ড্রাইভস এ যে আলফা, সো দুইটা ম্যাচ করতেছে কিনা, যদি ম্যাচ করে থাকে সেখান থেকে আমরা এলিমিনেশন করব। সো দেখেন এখানে জাস্ট একটা ম্যাচ হয়েছে, ই ড্রাইভস ই প্লাস টি, সো আমরা সিম্পলি এটাকে এলিমিনেট করছি, এবং স্যাম্পল আউটপুটটা কেমন হবে, যে আফটার এলিমিনেশন দ্য লেফট রিকারশন, আফটার এলিমিনেশন অফ লেফট রিকারশন দ্য গ্রামার ইজ, আমাদের যে গ্রামারটা নতুন করে পাবো সেটা আসলে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে শর্ট দুইটা এক্সাম্পল আপনাদের দেওয়া হয়েছে, আপনারা চাইলে মানে আরেকটু বর্ড নিয়েও করতে পারেন, যদি আপনারা এই অ্যালগরিদমটা ঠিক মতো আসলে বিল্ড করতে পারেন তাহলে এখানে মাল্টি লাইন গ্রামারের জন্য জিনিসটা ঠিকঠাকই কাজ করবে, ঠিক আছে। সো আপনাদের নেক্সট ল্যাবের তাহলে কাজ হবে এটা, যে আমরা এখানে হচ্ছে ইনপুট আকারে ইমিডিয়েট বা নন ইমিডিয়েট, বা যেটাকে আমরা বলতেছি ডিরেক্ট অর ইনডিরেক্ট, এই দুইটা হচ্ছে মানে এই দুই ধরনের লেফট রিকারশনের যদি গ্রামার ইনপুট করি তাহলে আমাদের কোডটা কি করবে, ওখান থেকে লেফট রিকারশনটা রিমুভ করে আমাদের এলিমিনেটেড হওয়ার পর যে নতুন গ্রামারটা তৈরি হয় সেই গ্রামারটা আমাদের কাছে কি করবে, আউটপুট হিসাবে দিবে। সেখানে উদাহরণে দেখেন, উদাহরণে দুইটা আসলে ডিরেক্ট বা ইমিডিয়েট লেফট রিকারশনের উদাহরণ করা হয়েছে। সো আপনারা আগে ফোকাস করবেন হচ্ছে ডিরেক্ট বা ইমিডিয়েট লেফট রিকারশনটা রিমুভ করতে পারতেছেন কিনা, যদি এটা হয় তারপর আপনারা আবার ইনডিরেক্ট বা নন ইমিডিয়েটের জন্য ট্রাই করবেন, ঠিক আছে। সো নেক্সট ল্যাবের জন্য এটাই হবে হচ্ছে আপনাদের টাস্ক, মানে নেক্সট রবিবার যতদূর সম্ভব এক্সাম থাকলেও আমাদের ল্যাব হইতে পারে, ঠিক আছে।
মানে হওয়ার চান্স আছে, এরকম কোনো নির্দেশনা এখনো আসে নাই যে ওই দিন ক্লাস হবে না। যদি না হয় তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু যদি হয় তাহলে আমরা ওই দিন এইটার উপরে ভাইবা এবং আমাদের যে পেন্ডিং ভাইবাগুলো আছে এই ভাইবাগুলোর উপরে আমরা মানে ভাইবাগুলো নিব, এবং তারপরের যে টাস্ক লেফট ফ্যাক্টরিং সেটা আমরা হচ্ছে আস্তে আস্তে ওই দিন ক্লাসে বুঝবো। আপনাদের কি মানে ল্যাব এক্সারসাইজটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? সিয়াম? না ভাইয়া, বুঝছি, এখন করতে পারবো কিনা দিন। ভাই একটু হিন্ট যদি দিতেন যে বুঝে মানে এগুলা কেমনে কাউন্ট করবো আর কি, মানে ই থেকে হচ্ছে টিন ভার্স এই জিনিসগুলো আসলে কিভাবে ইনপুট আকারে নিবো আউটপুট আকারে। আচ্ছা, যদি এই ধরনের একটা ধারণা আপনাদের দিতে চাই তাহলে আমি এভাবে আপনাদের একটা সাজেশন দিব যে আপনারা এমন করতে পারেন যে দেখেন এখানে কি আছে, নন টার্মিনাল যেটা আছে আমার আগে কি লাগবে, যে নন টার্মিনাল গুলাকে আগে ডিটেক্ট করা। তাহলে আমার যদি আমার দেখেন এখানে কিন্তু একটাই যেহেতু গ্রামারে লাইন আছে, সো এখানে নন টার্মিনাল কি আছে, ই। এবার এর দেখেন প্রোডাকশন রুলস কয়টা হইতে পারে, এক বা একাধিক হইতে পারে, যেমন এখানে দেখেন একাধিক আছে না, ই প্লাস টি অর টি। আপনি যেটা করবেন যে আপনার গ্রামার যদি মাল্টি লাইনও হয় আপনি নন টার্মিনাল গুলাকে আগে একটা লিস্ট করে ফেলবেন, আর প্রোডাকশন এই যে প্রোডাকশন রুলস যেগুলো আছে এগুলাকে আরেকটা লিস্ট করে ফেলবেন। এরপর আমাকে কি করতে হবে বলেন তো, আমাকে জাস্ট চেক করতে হবে যে আমি যে নন টার্মিনালের জন্য এখন ভাঙতেছি, এই যে আই নাম্বার আই, যে নন টার্মিনালের জন্য আসছি এই প্রোডাকশন রুলস এর মধ্যে শুরুতেই এই নন টার্মিনালসটা আছে কি নাই, এটাই তো আমার কাজ, তাই না? এবার যদি থেকে থাকে চলেন আমরা একটু ড্রাই রান দেখি। যেমন এটার জন্যই আমি কি বলছি যে ই থেকে ই প্লাস টি অর টি এমন আছে। সো আমি কি বলতেছি যে একটা লিস্ট ধরেন হবে যেটার নাম দিলাম হচ্ছে এনটি বা নন টার্মিনাল, যেখানে আসলে কি আমাদের আপাতত কি আছে, ধরেন এটা ই আছে কারণ একটাই তো। আরেকটা আমরা বললাম যে প্রোডাকশন রুলস, হ্যাঁ প্রোড বললাম, এটা একটা লিস্ট। এখানে কি কি থাকবে বলেন তো, ই প্লাস টি কমা দিয়ে টি এরকম থাকবে, তাই তো? এবার এটা আমরা কার জন্য জানি, এটা হচ্ছে আমাদের ই এর জন্য এই জিনিসটা, তাই তো? এই প্রথম রুলস প্রথম যে গ্রামারের লাইনটা আছে তার জন্য হচ্ছে এইটা। এখন আমাদের কাজ হবে যে এই যে আমরা ই এর জন্য দেখতেছি এই ইটা এই যতগুলো আছে এগুলোর প্রথমটার সাথে কোনোটার সাথে ম্যাচ করতেছে কিনা। তো আমরা দেখলাম হ্যাঁ ম্যাচ করতেছে। এবার যদি ম্যাচ করে, একটার সাথে যদি ম্যাচ করে তার মানে কি আমার বলেন তো এ কিন্তু একটা, কিন্তু যদি মাল্টিপলের সাথে ম্যাচ করতো তাহলে কিন্তু আমার মাল্টিপল হইতো, তাই না? সো এখানে যেহেতু একটার সাথে ম্যাচ করছে, সো আমরা তাহলে ধরে নিব ওই ওই প্রোডাকশন রুলসটা কোনটা যেটার সাথে ম্যাচ করছে ওই প্রোডাকশন রুলসের প্রথমটা তো এ, বাকিটুকু কি হবে বলেন তো, এই বাকিটুকু কি হবে, বাকিটুকু হয়ে যাবে কি আলফা। সো আমরা এই স্ট্রিংটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলবো, একটা হবে হচ্ছে আমার এ, আরেকটা হয়ে যাবে আলফা। আর বাকিগুলাতে যদি এরকম রেপ্লিকেশন না থাকে, না ম্যাচ করতে, যেগুলোতে ম্যাচ করে নাই সেগুলাই হবে আমার কি বিটা, তাই না? তাহলে এখন যদি আপনার হাতে নন টার্মিনালটা থাকে, হ্যাঁ আলফা থাকে, বিটা থাকে, আপনার কি আর টেনশন আছে? আপনি বসান না, নন টার্মিনাল বসাইলেন, ঠিক আছে, আলফা তো সরি বিটা, তাই না? বিটা বসবে না, তো বিটা আমরা এখানে বসাই দিলাম। এরপর আমরা কি জানি নন টার্মিনাল যেটা আছে সেটা বার, সেই নন টার্মিনালটা বসাইলে আমার এক্সট্রা করে একটা বার বসাই দিলাম। এরপর এই যে নন টার্মিনালটা এখানে আনলাম, এক্সট্রা করে বার বসালাম, এবার দিলাম। এবার একটা তো ইপসাইলন, এটা তো কনস্ট্যান্ট, ইপসাইলনটা তো কি কনস্ট্যান্ট। এরপর আমার কি আছে কি আলফা, আলফা যে কয়টা থাকবে সেই কয়টা বসাই দিবেন, ধরেন এরকম যে কয়টা আছে সে কয়টা বসাই দিলেন, ঠিক আছে? লাস্টে গিয়ে আমরা এখানে জাস্ট কি করি, কতগুলো থাকবে ততগুলোর পর ই। ভাই ওই যে প্রাইম যে ই প্রাইম এটা কিভাবে ডিফাইন করব, দেখুন অন্য একটা ওয়ার্ড ইউজ করবো নাকি? চাইলে অন্য ওয়ার্ডও ইউজ করতে পারেন, কিন্তু ই প্রাইম করাটাও কিন্তু খুব বেশি কঠিন কিছু তো না। ভাই জানি না, করি নাই তো আগে, মানে এরকম। হ্যাঁ মানে ই প্রাইম বলতে কি, এখানে জাস্ট একটা ক্যারেক্টার ছিল ই, আর এখানে দেখেন দুইটা ক্যারেক্টার, হ্যাঁ ই প্রাইম, দ্যাটস ইট। আপনি আপনাদের যদি কারো যদি এরকম ই প্রাইম করতে সমস্যা হয় তাহলে আপনারা এরকমও করতে পারেন যে ধরেন কথার কথা ই ড্রাইভস টিএফ আর এফ ড্রাইভস আলফা
প্লাস টিএফ, তাই তো? হ্যাঁ ইটস ওকে। আমার দরকার কি লেফট ইকুয়েশন রিমুভ হওয়া, আমার তো টার্মিনালের নন টার্মিনালের নাম নিয়ে তো সমস্যা নাই, বুঝতে পারছেন? আচ্ছা যদি আপনাদের এইটা নিয়ে যদি কনফিউশন হয়, সো ইউ গাইস ক্যান ফলো দিস, কোনো সমস্যা নেই। এইটা কেন দিছিলাম, কারণ আমরা ওই যে একটা ইকুয়েশন দেখি যে এই যে এইরকম থাকলে ওইটার সাথে ম্যাচ করে করে আমরা বসাচ্ছিলাম, যে সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য সোজা হয় আর কি। এই যে এইটাকে ফলো করার জন্য হচ্ছে আমরা ওইভাবে বসাইছি। ভাই স্প্লিট কি এই যে অর চিহ্ন আর হচ্ছে এরো চিহ্ন দিয়ে স্প্লিট করবো না? আচ্ছা হ্যাঁ, এই যে অ্যারো মানে কি, অ্যারো মানে হচ্ছে এর লেফটে হচ্ছে সব নন টার্মিনাল আর এই সাইডে হচ্ছে কি সব প্রোডাকশন Terminal. রুলস, আর এইগুলা দিয়ে হচ্ছে আমরা এক একটা প্রোডাকশন রুলসকে আসলে আলাদা আলাদা করব, বুঝতে পারছেন? জি ভাই এই যে লিস্টের জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাকে স্প্লিটিং বলে। সো আমরা স্প্লিট করব হচ্ছে এই দুইটার উপর বেস করে। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, আমার মনে হয় মানে এখন তো জাস্ট দেখতেছেন এই জন্য মনে হচ্ছে যে বাট যখন কাজ শুরু করবেন দেখবেন ইটস নট সো ডিফিকাল্ট, মানে মোটামুটি ইজির মধ্যেই আছে, বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। হ্যাঁ, আর কেউ সিয়াম বাদে আর কেউ কোনো কনফিউশন আছে? কারো কনফিউশন নাই? রেদওয়ান বলেন। আচ্ছা ভাই, এটা তো আমার লিনাক্সে করার কোনো দরকার নেই, এটা আমি তো নর্মাল অপারেটিং সিস্টেমে করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এইটা নর্মালি করা যাবে, সমস্যা নেই। এইটার কোড হবে জাস্ট পাইথন, সমস্যা নেই। লিনাক্স যদি আপনাদের যেটা করে রাখছি আপাতত, আমরা কি পর্যন্ত আসছি, আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার শেষ করছি তাই না লিনাক্স দিয়ে? হ্যাঁ, জি Lex, হ্যাঁ, Lex। ওই ওটা একটা পর্যন্ত। কোশ্চেন ছিল, ওটা একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ যেটা স্যাম্পল ইনপুট দেওয়া ছিল, যে হ্যালো, হ্যালোর পরে যে লাইনটা দেওয়ার কথা ছিল, যেটা 10 একটা আসার কথা ছিল ভ্যালু সামথিং, কিন্তু ওইটা তো আমার কোড যখন লিখছি এক লাইনের কোডে, তো হ্যালোর পরে বাকি যা থাকে সব কয়টা আমার এই কমেন্ট আকারে নিতেছে, তখন তো আমার 10 ভ্যালুটা আর আসতেছে না, যে ডেসিমাল মানে নিচে এই যে এই এক্সাম্পলটাতে ডিজিট, হ্যাঁ বলতেছেন? ডিজিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এন্ড হ্যালো যদি আমি এটা এক লাইনে লিখি, আমার তো পরের লাইনটা পুরাই কমেন্ট আউট হয়ে যেতেছে, তখন তো ও আমার আচ্ছা, যে না না চেন না, এইটা তো এইটা এক লাইনে হবে না, এটা জাস্ট এক্সাম্পলের জন্য এভাবে দেওয়া, বুঝছেন? না হলে তো ঠিকই আছে, এইটুকু পুরোটাই কমেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এটা আপনারা মাল্টিপল লাইনেই করবেন, এটাকে আসলে ওই যে ভেঙে লাইন বাই লাইনই হবে, যেমন মানে আমি এটা দিয়ে করছি, আবার একটা মাল্টি লাইনের আর একটা কোড নিয়ে করছি, তখন আবার দেখাই দিছি যে এটা এরকম ভ্যালু কাজ করছে। সিঙ্গেল লাইনে ওই যে ওইটা সমস্যা হয়েছিল, ওটা সলভ করতে হয়নি, এটা একটু কনফিউশন ছিল। কমেন্ট করতেন ক্লাসরুমে, একটা মানে প্রাইভেট এখানে কমেন্ট তিনটা করতেন। লাইন হইতো, তিনটা লাইন হইবো হেলোর জন্য একটা এইখানে কমেন্টে। টোটাল 4টা লাইন হবে। এই যে এইটা একটা লাইন, হ্যাঁ হ্যাঁ এইটা আরেকটা লাইন, 2 লাইন, এইটা একটা লাইন 3 লাইন, আর এইটা একটা লাইন 4 লাইন, আর এটাকে ধরলে 5 লাইন হচ্ছে টোটাল। টোটাল 5 লাইনের কোড ছিল, জাস্ট এখানে একটা জায়গাতে করা হয়েছে তাই, ঠিক আছে? আমি হচ্ছে এই যে এটাকেও এটা একটা হ্যান্ডেল করা যায় যদিও, তারপরও সমস্যা নেই, আপনাদের ওইটা চিন্তা করতে হবে। রুলস ওয়াইজ তো এটা পুরোটা একটা কমেন্ট ধরবই। হ্যাঁ, রুলস ওয়াইজ আপাতত যেভাবে আছে এটাকে টোটালটাকে একটা কমেন্ট ধরতেছে, ঠিক আছে? এইটুকুকে কিন্তু আসলে এটা তো আমি ওইভাবে দিই না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এক লাইনে স্যাম্পল কোডটা দিছি, বাট কোড তো আসলে এভাবে এক লাইনে থাকে না, বুঝছেন? কোড তো এটা কি হইতো, আসলে তো 5 লাইনের কোডই হইতো, জি ভাই। তো এইটাই আর কি। তো 5 লাইনের কোড হইলে আসলে আউটপুটটা এরকমই আসতো, ঠিক আছে? আমি পরে আরেকটা ওই যে মাল্টি লাইনের একটা কোড দিয়ে দিচ্ছি, যে তখন আবার ওইটা মাল্টি লাইন কোড আর মাল্টি লাইন কমেন্ট আকারে দিয়ে দিচ্ছি। ওকে শিওর। এখন অনেক মানুষ সাবমিট করেন নাই, কেন করেন নাই আই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ আমি আমারটা করা নাই।